হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে 4টি লোভনীয় স্বাদের নাস্তা রেসিপি। সকাল কিংবা বিকেলে কিংবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাগুলো খুব কম সময়ে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাবে। আজকের তৈরি নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হবে বেশ মজাদার। রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় এই নাস্তাগুলো কিভাবে তৈরি করি। প্রথমে আমি কলা দিয়ে ইউনিক স্বাদের একটা নাস্তা রেসিপি তৈরি করব। কলা দিয়ে ইউনিক নাস্তা তৈরি করার জন্য প্রথমেই এখানে দেখুন বন্ধুরা 2টি পাকা কলা নিয়েছি। আর এখানে আমি সাগর কলা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো কলা দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। তবে কলা নেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কলাগুলো যেন মজে যাওয়া না হয়, মানে অতিরিক্ত পেকে যাওয়া কলা দিয়ে কিন্তু এই রেসিপিটি একদমই তৈরি করা যাবে না। তাই আমাদের কলা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দেখে ভালো কলাটাই নিতে হবে। প্রথমে আমাদের কলাগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন বন্ধুরা কলাগুলোর মাথার অংশটা আর পিছনের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এই কলাগুলো আমাদের খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, আমরা কিন্তু বাচ্চাদের জন্য প্রতিদিনই কিছু না কিছু টিফিন তৈরি করে থাকি। একদিন কলা ও ডিম দিয়ে এই ইউনিক নাস্তাটি তৈরি করে দেখুন, দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর চেটেপুটে টিফিন খেয়ে ফেলবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কলাগুলো আমার খুব ভালোভাবে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমাদের এই কলাগুলোকে কেটে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা চাকুর সাহায্যে আমি কলাগুলোকে গোল সাইজ করে কেটে নিচ্ছি। আর এই কলাগুলোকে আমি হাফ ইঞ্চির একটু কম পরিমাপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কলাগুলোকে লম্বা করে কেটে চারকোনা শেপ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। বন্ধুরা, আমরা কিন্তু সকাল বিকেলে অনেক ধরনের নাস্তা তৈরি করে থাকি। একদিন কলা দিয়ে এই ভিন্ন স্টাইলের নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি স্বাদ বলতে পারবেন না আর পরিবারের সবাই এই নাস্তাটি খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কলাগুলো আমার গোল সাইজ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি একটি কলার পিস আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কলাগুলো আমি ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি। বন্ধুরা, এখন আমাদের এই কলাগুলোকে একটা মিক্সিং বোলে তুলে নিতে হবে। বন্ধুরা দেখুন, সবগুলো কলার পিস আমার মিক্সিং বোলে তুলে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, এখানে দেখুন আমি কিছু কাঠি নিয়েছি আর এই কাঠিগুলো থেকে একটি কাঠি নিয়ে নিচ্ছি আর কেটে নেওয়া কলাগুলো থেকে একটি কলার পিস নিয়ে নিচ্ছি। তারপর এক সাইড দিয়ে কলার মধ্যে কাঠিটাকে গেঁথে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটি গেঁথে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি আরো একটি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এটা কঠিন কোনো কাজ নয়, একদমই সহজ, যে কেউ দেখলেই কিন্তু পারবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু আরো একটি কলার মধ্যে কাঠি গেঁথে নেওয়া হয়ে গিয়েছে আর একইভাবে সবগুলো কলার মধ্যে কাঠি গেঁথে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো কলার মধ্যে আমার কাঠিগুলো গেঁথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই কলাগুলোকে একটা সাইডে রেখে দেব। এখানে দেখুন বন্ধুরা, একটা ছোট বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি আর এখানে আমি হাঁসের ডিম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মুরগির ডিম দিয়েও এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিমটা আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দেব। বন্ধুরা, এখানে দেখুন আমি আবারও একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে এখানে ময়দাটাও নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আটার পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার আর সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমটা নিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা হুইস্কের সাহায্যে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন আমি পানি অ্যাড করছি আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। পানিটা একবারে দিয়ে ফেললে ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখানে বোঝা যাবে না, তাই আমি অল্প অল্প পানি অ্যাড করছি আর এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করার লাস্ট টাইম বলে দেব এখানে আমার কতটুকু পানি লেগেছে। আর এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি নরম করে ফেলা যাবে না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে আমাদের। বন্ধুরা, অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো তৈরি করার জন্য এরকম ঘনত্বেরই কিন্তু আমাদের একটা ব্যাটার তৈরি, আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পানি লেগেছে। এখন আমরা এই মিক্সিং বোলটাকেও একটা সাইডে রেখে দিব
আর এখানে দেখুন বন্ধুরা একটা প্লেট নিয়েছি আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে দেখুন আগে যে আমরা কলার মধ্যে কাঠি গেঁথে রেখেছিলাম ওইখান থেকে একটা কলার পিস নিয়ে নিচ্ছি। আর এই কলার পিসটাকে আমরা যে আগে আটা আর ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম এটার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। আটা আর ডিমের ব্যাটারের মধ্যে ডুবানো হয়ে গেলে এই কলার পিসটাকে আমরা সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমাদের এই কলার পিসটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে। বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু এই কলার পিসটাকে উল্টে পাল্টে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিয়েছি। এখন আমরা এই কলার পিসটাকে আবারও সেই আটা আর ডিমের ব্যাটারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবেও নাস্তাগুলো তেলের মধ্যে ভেজে পরিবেশন করে নিতে পারেন, তবে আমি আজকে নাস্তাগুলোকে ডাবল কোটিং করব। এতে করে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু ব্যাটারের মধ্যে ডুবানো হয়ে গিয়েছে। এখন আমি আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পারছেন কলার এই পিসটাকে কিন্তু আমি দ্বিতীয়বারও খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর একইভাবে সবগুলো কলার পিস আটা আর ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই আমি সবগুলো নাস্তা অফ স্ক্রিনে বানিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে দেখুন আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম। এখন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর অতিরিক্ত গরম তেলেও কিন্তু এই নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর চুলার আঁচটাকেও কিন্তু আমাদের মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। আমি অর্ধেকটি পরিমাণ নাস্তা প্রথম বেজে নিচ্ছি আর অর্ধেকটি দ্বিতীয় বেজে নেব। বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু অর্ধেকটি পরিমাণ নাস্তা তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা নাস্তাগুলোর একটি পাশ আমার হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা আজকে কিন্তু আমি কলা, ডিম আর অল্প কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ইউনিক নাস্তা তৈরি করে দেখিয়েছি। আশা করছি খুব সহজে সবাই এই নাস্তাটি তৈরি করতে পারবে। বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাগুলোর আমি দুটি সাইডে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা তেলের মধ্যে ভেজে নেব। সবগুলো নাস্তা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। কলা দিয়ে তৈরি এই নাস্তাটির উপরটা যেমন ক্রিস্পি হয়েছে, ভিতরটাও হয়েছে দারুণ টেস্টি। তাই আজকেই তৈরি করে ফেলুন কলা দিয়ে দারুণ মজাদার ভীষণ টেস্টি নাস্তাটি। আশা করছি কলা দিয়ে আমার আজকের এই ইউনিক নাস্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকে তৈরি করে দেখাবো মুচমুচে রসালো খাজা রেসিপি। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই খাজাগুলো খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যাবে। মাত্র 1 কাপ ময়দা ও ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মুচমুচে রসালো খাজাগুলো আমি তৈরি করে দেখাবো। রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মুচমুচে খাজাগুলো কিভাবে তৈরি করতে হয়। প্রথমে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সবকিছু উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা যত ভালো হবে খাজাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে। তাই আমাদের একটু সময় নিয়ে এই ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। বন্ধুরা 3 থেকে 4 মিনিট আমি খুব ভালোভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর ডোটাকে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না। আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম ডো তৈরি করি এই ডোটা ঠিক একইভাবে তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়ে এই খাজাগুলো তৈরি করে নিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খাজা তৈরি করার জন্য আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই ডোটাকে রেস্টে রাখতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য।
বন্ধুরা খাজার জন্য আমাদের একটা শিরা তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পানি। তারপর এখানে আমি খুব সামান্য অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর একটা চামচের সাহায্যে সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই শিরাটা কিন্তু আমরা 1 তার বা 2 তারের কোনো শিরা তৈরি করব না, শুধুমাত্র চিনিটা গলে গিয়ে ফুটে ওঠার পর 2 থেকে 3 মিনিট আমরা জাল করে নিব। বন্ধুরা খাজার জন্য চিনি শিরাটা আমার হয়ে গিয়েছে, এটাকে আমি 2 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা আমি একটা ছোট বাটিতে 4 চামচের মতো ঘি নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলটাও নিতে পারেন, কিন্তু ঘি নিলে খাজার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে, এতে খাজাগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4 চামচের মতো কর্নফ্লাওয়ার। মানে যতটুকু ঘি নিয়েছি ঠিক ততটুকু আমাদের কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। আর এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু ময়দাটাও নেওয়া যাবে। এখন একটা চামচের সাহায্যে কর্নফ্লাওয়ারের সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন তেলের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে খুব ভালোভাবে আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন বন্ধুরা আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমরা এই ডোটাকে 5টি লেচি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু 6টি বা 7টি লেচি কেটে নিতে পারেন, তবে এর থেকে বেশি কিন্তু করা যাবে না, তাহলে রুটিগুলো কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে। বন্ধুরা দেখুন ডোটা থেকে আমার 5টি লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই লেচিগুলো দিয়ে রুটি তৈরি করব। তার জন্য এই লেচিগুলো থেকে একটি লেচি নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। তারপর এই লেচিটাকে একটা বোর্ডের উপর নিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর একটা বেলুনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করি তার চেয়ে একটু পাতলা করে তৈরি করতে হবে। বন্ধুরা আমরা কিন্তু সকাল বিকেলে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে থাকি, একদিন এই খাজাটি তৈরি করে দেখতে পারেন। দেখবেন ছোট থেকে বড় সকলে এই নাস্তাটি খুবই পছন্দ করবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই রুটির পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি কিন্তু এই রুটিটা একদমই পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি এই রুটিটাকে একটি সাইডে রেখে বাকি রুটিগুলো একইভাবে বেলে নিচ্ছি। বন্ধুরা সবগুলো রুটি আমার অফ স্ক্রিনে বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা খাজাগুলো তৈরি করব। তার জন্য এখানে দেখুন বোর্ডের উপর একটা রুটি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ ঘি আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছিলাম এটাকে অ্যাড করে দিচ্ছি। এখন একটা ব্রাশের সাহায্যে এই রুটিটার মধ্যে ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটির মধ্যে আমার ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপর আরেকটা রুটি নিয়ে নিচ্ছি আর একইভাবে এই রুটিটার উপরে 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। আর এই রুটিটার উপর আমি 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে এর উপর আরেকটি রুটি আমি অ্যাড করে নেব। আর বন্ধুরা অফ স্ক্রিনে আমি সবগুলো রুটির উপর এভাবে ঘি লাগিয়ে সেট করে নিয়েছি। এখন আমি শেষে যে রুটিটা অ্যাড করেছি এর উপর আমি 1 চামচ পরিমাণ ঘিয়ের মিশ্রণ অ্যাড করে দিচ্ছি আর ব্রাশের সাহায্যে ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটির উপর ঘিটা আমার খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা চাকু নিয়েছি। এখন আমি এরকম একটা চাকুর সাহায্যে লম্বা লম্বা পিস করে এই রুটিটাকে কেটে নিচ্ছি। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ করেও কেটে নিতে পারেন, তবে এর চেয়ে বেশি করে কাটলে কিন্তু খাজাগুলো দেখতে পরে ভালো লাগবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো আমার পিস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন কেটে নেওয়া পিসগুলোর একটি পিস এক সাইড দিয়ে আমি মুড়িয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে কিন্তু পারবে। বন্ধুরা দেখুন আমার কিন্তু একটা খুব ভালোভাবে মোড়ানো হয়ে গিয়েছে। মুড়িয়ে নেওয়ার পর শেষে যে অংশটা রয়েছে এটাকে আমি একটু টেনে পেছনের সাইডটাতে এটাকে চাপ দিয়ে লাগিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার কিন্তু একটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলোকে আমি বানিয়ে নেব। সবগুলো যদি ভিডিওতে দেখানো হয় তাহলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, সেক্ষেত্রে বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না, তাই আমি সবগুলোকে অফ স্ক্রিনে বানিয়ে তারপর আমি আপনাদের মাঝে ফিরে আসছি। বন্ধুরা সবগুলো আমার অফ স্ক্রিনে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি বোর্ডের উপর নিয়ে আলতো হাতে একটা বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। এক্ষেত্রে আমাদের কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা দেখুন আমার কিন্তু একটি বেলে নেওয়া হয়ে গিয়েছে।
আর একই প্রসেসে বাকি সবগুলোকে বেলুন দিয়ে আলতো হাতে বেলে নেব। বন্ধুরা সবগুলো আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভাজার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটি খাজা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমাদের চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, কারণ খাজাগুলোর লেয়ার কিন্তু অনেক পাতলা হয়। অতিরিক্ত হিটে এগুলো ভাজলে উপর দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একটি কাঁটা চামচের সাহায্যে এর লেয়ারগুলো আমি আলতো হাতে ছাড়িয়ে দিয়েছি। আর এই খাজাটাকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, খাজার মধ্যে কিন্তু এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর বন্ধুরা এই খাজাগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এই খাজাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যায়। বন্ধুরা দেখুন, আমার কিন্তু আরো একটি খাজা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও একটা ছাঁকনির সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো খাজা তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা দেখুন, সবগুলো খাজা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এই খাজাগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। এখন আমরা আগে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম এর থেকে 1 চামচ পরিমাণ করে শিরা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। আর এই অল্প শিরাতেই কিন্তু খাজাগুলো অনেক মিষ্টি হয়েছিল। বন্ধুরা সবগুলো খাজাতে আমার চিনি শিরাটা দেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন, খাজাগুলো দেখতে কি অপূর্ব লাগছে। আমি একটি খাজা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর ভেঙেও শেয়ার করছি। দেখুন বন্ধুরা, খাজাগুলো কি সুন্দর মুচমুচে আর রসালো হয়েছে। আশা করছি আমার আজকের এই মুচমুচে রসালো খাজা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলের জন্য খুবই মজাদার একটি নাস্তা রেসিপি। ময়দা ও 1 টুকরো মুরগির মাংস দিয়ে এই নাস্তা রেসিপিটি আমি আজকে তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই নাস্তা রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, সবশেষে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন ময়দার সাথে সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের একটি ডো তৈরি করে নিতে হবে। তার জন্য আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি। পানিটা কিন্তু বন্ধুরা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে আর বুঝতে হবে আর কতটা পানি আমাদের প্রয়োজন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু মধ্যে মধ্যে খুব ভালোভাবে এই ডোটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে দিবেন, আর যারা দুটোই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা নাস্তা তৈরি করার জন্য আমার এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এরই ফাঁকে আমরা নাস্তার জন্য একটি পুর রেডি করব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণ সয়াবিন তেল। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আলু কুচি। সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ বয়েল করা মুরগির মাংস। এই মাংসটাকে আমি আগে থেকে সিদ্ধ করে হালকা চিড়ে নিয়েছি। এরপর আমি এই সব কিছুকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। বন্ধুরা এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখন আমি এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ঢেকে দিব। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করব না। বাঁধাকপি থেকে যে পরিমাণ পানি উঠবে তা দিয়ে কিন্তু আমাদের এই সবজিটা রেডি হয়ে যাবে।
এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আবারও সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, সবজিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু আমার পুরটাও রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর পূর্বে আমি অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আবার আমি সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাস্তা তৈরি করার জন্য পুরটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এই পুরটা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। বন্ধুরা, এখন আমরা নাস্তাটি তৈরি করে নেব। বন্ধুরা, নাস্তাটি তৈরি করার জন্য আগে থেকে আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন এই ডোটা দিয়ে আমাদের একটা রুটি তৈরি করে নিতে হবে। প্রথমে হালকা হাতে প্রেস করে গোল করে তারপরে বেলন দিয়ে বেলে বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বড় একটা রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই বড় রুটিটার বাড়তি অংশটুকু কেটে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি এই রুটিটাকে প্রথমে 3টি ভাগে ভাগ করব, তারপর আমি এগুলোর মাঝখান দিয়ে কেটে 9টি ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এখন আমি আগে থেকে রেডি করা পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলোর মধ্যে আমার পুর অ্যাড করা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলো আমি সিল করে নেব। নাস্তাগুলো তেলের মধ্যে ছাড়লে যেন খুলে না আসে তার জন্য আমি অল্প পরিমাণ পানি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এখন আমি নাস্তাগুলো হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে সাইড দিয়ে সিল করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা সাইড দিয়ে সিল করে নিব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবগুলো নাস্তা সাইড দিয়ে সিল করা হয়ে গিয়েছে। এখন দেখার সৌন্দর্যের জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে সাইড দিয়ে হালকা ডিজাইন করে নিচ্ছি। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলো এভাবেও ভেজে পরিবেশন করে নিতে পারেন। কোনো রকম খুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবগুলো নাস্তা ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর নাস্তাগুলো আমি এখন ভাজতে চলে যাব। এখন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে তাতে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে ফেলা যাবে না, তা না হলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটি পাশ হয়ে গেলে আমি এই নাস্তাগুলো উল্টে দিচ্ছি। বন্ধুরা, নাস্তাগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এই নাস্তাগুলো একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। একই প্রসেসে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। বন্ধুরা, সবগুলো নাস্তা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এগুলো কতটা লোভনীয় হয়েছে আর মুচমুচে হয়েছে। আমি একটি নাস্তা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আজকে তৈরি করে দেখাবো সহজ একটা নাস্তা রেসিপি। আটা, ডিম আর শীতের নতুন নতুন সবজি দিয়ে আজকের এই নাস্তাগুলো তৈরি করে দেখাবো। সকাল কিংবা বিকেলে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাগুলো খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলা যাবে। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই লোভনীয় নাস্তাটি। আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি ডিম। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে টক দইটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাস্তার ডো তৈরি করার জন্য আমি এখানে ডিম ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু ডিমটাকে স্কিপ করতে পারেন। ডিম ছাড়াও এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবকিছু উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা।
আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়ে এই নাস্তাগুলো তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, সকালের নাস্তায় প্রতিদিন একই রকম রুটি পরোটা খেতে খেতে বোরিং হয়ে গেলে একদিন এই ভিন্ন স্টাইলের নাস্তাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন অল্প অল্প আটা অ্যাড করে আমি এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে মথে নিব। আর বন্ধুরা, নাস্তাগুলো তৈরি করার জন্য আজকের এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম করে তৈরি করা যাবে না। আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম ডো তৈরি করি এই ডোটাও ঠিক একইভাবে তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এই ডোটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি। নাস্তাগুলো তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই ডোটাকে রেস্টে রাখতে হবে। তার জন্য এখানে দেখুন একটা প্লাস্টিক পেপার দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ডোটা এদিকে রেস্টে থাক, আর এদিকে আমরা নাস্তাটি তৈরি করার জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন তেলের মধ্যে পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভেজে নেব। তবে পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ আলু কুচি, আর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বরবটি কুচি। বন্ধুরা, শীতের এই সিজনে কিন্তু নানা ধরনের সবজি পাওয়া যায়। আপনারা চাইলে এখানে আরো অনেক রকমের সবজি অ্যাড করে নাস্তার জন্য এই পুরটা রেডি করতে পারেন। এতে করে নাস্তাগুলো খেতে আরো বেশি মজার হবে। এখন আমি এই সবজিগুলোকে পেঁয়াজের সাথে 1 মিনিটের মতো ভেজে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবজিগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য হাফ চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। আর সাথে আমি অ্যাড করে দিয়েছি 1/4 চা চামচ জিরা গুঁড়া। এখন এই গুঁড়ো মশলাগুলো সবজির সাথে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। যেহেতু এই সবজিগুলো আমি একেবারে ছোট করে কুচি করে কেটে নিয়েছি, তাই এই সবজিগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। ভাজতে ভাজতেই দেখা যাবে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবজিগুলো আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি এখানে খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন আবারও এই সবজিগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর আমি এই সবজিগুলোকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর পানিটাও কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে। নাস্তাটি তৈরি করার জন্য আমাদের পুরটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই পুরটাকে একটা প্লেটে তুলে নিব। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন আগে যে ডোটা রেডি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমরা এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিব। বোর্ডের উপর নিয়ে এই ডোটাকে আমরা আবারও কিছুক্ষণ মথে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডোটাকে আমি কিছুক্ষণ বোর্ডের উপর নিয়ে মথে নিয়েছি। এখন এই ডোটাকে একটা লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু লম্বা শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা চাকু নিয়েছি, আর এটার সাহায্যে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি এই ডোটাকে 9টি ভাগে লেচি কেটে নিয়েছি। এখন এখান থেকে একটি লেচি নিয়ে মুড়িয়ে তারপর আমি হাতের তালুতে রেখে গোল শেপ দিয়ে দিচ্ছি। আর একইভাবে সবগুলো লেচির আমি এরকমভাবে গোল শেপ দিয়ে নিব। বন্ধুরা, দেখুন সবগুলো লেচি আমার গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলো তৈরি করার জন্য এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই লেচিটার মধ্যে কিছুটা পরিমাণ আমি ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে চেপে চেপে এই লেচিটাকে হালকা একটু বড় করে নিচ্ছি। তারপর একটা বেলুনের সাহায্যে বেলে ছোট্ট একটা রুটি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই রুটিটার মধ্যে আগে যে আমরা পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখন আমরা এই নাস্তাটাকে সিল করে নেব। তার জন্য এই রুটিটার সাইড দিয়ে খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। রুটির মধ্যে পানিটা কিন্তু অবশ্যই লাগাতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো তেলের মধ্যে ভাজার সময় নাস্তাগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমরা এই নাস্তাটিকে কোনা শেপ করে ভাঁজ দিয়ে নিচ্ছি।
প্রথমে আমি দুই পাশের রুটিটাকে ভাঁজ দিয়ে নিব, তারপর অপর যে পাশটা রয়েছে সেটাকেও সামনের দিকে টেনে ভাঁজ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর কোনা শেপ করে নাস্তাটি আমার ভাঁজ দেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা আমি আরও একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবে। একদিন সবজি দিয়ে এই মজাদার নাস্তাটি তৈরি করে দেখুন, আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে আর এই নাস্তাগুলো আবার তৈরি করার জন্য আপনার কাছে রিকোয়েস্ট করবে। বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে, আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমরা তৈরি করে নেব। বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমি একই প্রসেসে তৈরি করে নিয়েছি। এখন আমরা এই নাস্তাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি নাস্তাগুলো অ্যাড করে দিব। বন্ধুরা সবগুলো নাস্তা একবারে তেলের মধ্যে ছাড়া যাবে না, আমি 3 বেচে নাস্তাগুলোকে ভেজে নেব। আর এই নাস্তাগুলো কিন্তু অতিরিক্ত গরম তেলে ছাড়া যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি মিডিয়াম হিটে নাস্তাগুলোকে ভেজে নিব। আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা তেলেরও প্রয়োজন হয় না, আপনারা চাইলে এর চেয়ে কম তেলে ওই নাস্তাগুলো ভেজে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা নাস্তাগুলোর একটি পাশ হয়ে গিয়েছে, এখন আমি এই নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা আমি নাস্তাগুলোকে 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমরা এই নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে একটা স্ট্যান্ডারের সাহায্যে তুলে নিব। আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি অফ স্ক্রিনে ভেজে নিব। আর সবগুলো নাস্তা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দেব। বন্ধুরা দেখুন নাস্তাগুলো আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো ভাজার পর কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে অনেক মজাদার। আমি আপনাদের মাঝে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও কত সুন্দর হয়েছে। একদমই ঝামেলাহীনভাবে আটা, সবজি আর ডিম দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে দেখিয়েছি। বাসায় একদিন এই নাস্তাগুলো তৈরি করে দেখতে পারেন, আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।